আসসালামু আলাইকুম। 2025 সালের সপ্তম শ্রেণী শিক্ষার্থীরা যারা নতুন সপ্তম শ্রেণীতে উঠেছো তাদের প্রত্যেকটা বইয়ের পিডিএফ অর্থাৎ প্রত্যেকটা বই আমি আজকের এই ভিডিওতে দিয়ে দিব। নতুন বছরে আমাদের বই প্রয়োজন প্রায় 40 কোটি, কিন্তু বই ছাপানো হয়েছে 4 কোটিরও কম, অর্থাৎ ধরতে গেলে প্রায় বই এখনো ছাপানো বাদ আছে। এই বই জানুয়ারির প্রথম দিকে উৎসবমুখর পরিবেশে প্রতি বছর দেওয়া হলেও এই বছরে তা হচ্ছে না। শিক্ষার্থীরা এই বছরে বই পাচ্ছে না। হয়তো প্রথম দিন স্কুলে গেলে তোমরা 1-2টা বই পেতে পারো, তাছাড়া বাদ বাকি সবগুলো বই বাদ থাকবে। অর্থাৎ বই ছাপানোর কাজ কয়েকদিন আগেই শুরু হয়েছে। কাগজ সংকটে এটা ওটা মেলা ইস্যু দেখিয়ে এখন বই ছাপানো শেষ হয় নাই, বলতে কোনো বই ছাপানো হয় নাই। ওই যে বললাম না 40 কোটির ভিতর প্রায় 4 কোটি, মানে 4 কোটিও হয় না এরকম বই ছাপানো হয়েছে। ওদিকে 36 কোটি এখনো বাদ পড়ে রয়েছে। এই 36 কোটি বই তোমাদের। এই বই মার্চের আগে ছাপানো হবে না বলে ছাপাখানার যারা মালিকরা তারা জানিয়ে দিয়েছে। কিন্তু এতদিন যাবত যে আমাদের ক্লাস চলবে, পড়াশোনা চলবে, আমরা তো আর বসে থাকবো না, পড়াশোনা তো কন্টিনিউ করতে হবে। নয়তোবা আমরা এতটাই পিছিয়ে যাবো যে পরীক্ষার সময় গিয়ে আমাদের প্রচন্ড পরিমাণে খারাপ রেজাল্ট হবে। তোমাদেরকে পিছিয়ে থাকতে হবে না। শিক্ষা বোর্ড এনসিটিভি তোমাদেরকে বই দিক বা না দিক, আজকের ভিডিওতে আমি ঠিকই তোমাদের সপ্তম শ্রেণীর সকল বই দিয়ে দিব। তোমরা এই মুহূর্তে যে মোবাইল ফোনটা দিয়ে আমার ভিডিওটা দেখছো বা যে মোবাইল ফোনটা তোমার কাছে আছে, স্মার্টফোন আছে, তোমার প্যারেন্টসে থাকতে পারে, আদার্স যে কারো থাকতে পারে, এই মোবাইল ফোনে সবগুলো বই তুমি ডাউনলোড করে রাখতে পারবে এবং প্রত্যেকটা বই, প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা চ্যাপ্টার এখান থেকে তুমি সুন্দর করে পড়ে যতদিন না বই তুমি হাতে পাচ্ছ ততদিন তুমি কমপ্লিট করতে পারবে। পরবর্তীতে যখন তোমার বইটা পাবলিশড হয়ে যায় এবং তোমাদের স্কুল থেকে তোমাদেরকে বই দিয়ে দিবে, তখন তুমি বই অনুযায়ী পড়াশোনা শুরু করে দিবে। তো বেশি কথা না বলে চলো সরাসরি দেখিয়ে দিই কিভাবে সেই বইটা মোবাইল ফোনে তোমরা ডাউনলোড করবে। সপ্তম শ্রেণী সবগুলো বই ডাউনলোড করার জন্য প্রত্যেকটা শিক্ষার্থী নিজেদের মোবাইল ফোন থেকে এখনই প্লে স্টোর নামে যে অ্যাপসটা আছে এই অ্যাপসের ভিতর ঢুকবে। পরবর্তীতে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে ক্লাস 7 বুক 2025 লিখে সার্চ দিবে। পরবর্তীতে এই দেখো নিচে 1 নম্বরে যে অ্যাপসটা দেখতে পাচ্ছ ক্লাস 7 বুক 2025, এই অ্যাপসটাকে ইনস্টল করবে। অলরেডি আমার ইনস্টল করা আছে, আমি জাস্ট ওপেনের উপর ক্লিক করছি। ইনস্টল করবে, ইনস্টল করার পরবর্তীতে ওপেন করবে। ওপেন করার পরবর্তীতে এখানে তোমরা খেয়াল করে দেখো এখানে প্রত্যেকটা বই তোমার দেওয়া আছে। মনে করো তোমার বাংলা বইটা দরকার, বাংলা বইয়ের পাশে যে ডাউনলোড যে অপশনটা আছে না, এই চেয়ারের উপর চাপ দিবে। বাংলা বইটা আমি এই মুহূর্তে ডাউনলোড করছি, ওই যে ডাউনলোড হচ্ছে, দেখো ডাউনলোড শেষ হয়ে গেলেই বইটা তোমার হাতে, ডাউনলোড অলরেডি ডান। এবার আমি বাংলার উপরে ক্লিক করলাম, এই দেখো সপ্তম শ্রেণীর বাংলা বইটা এই মুহূর্তে আমার হাতে। এই দেখো এখানে শেখ হাসিনা অ্যান্ড শেখ মুজিবুর রিলেটেড কিছু ছবি দেওয়া। এই ছবিগুলোতে পরিবর্তন আসবে, এই ছবিগুলো নতুন বইতে থাকবে না, ঠিক আছে? যখনই নতুন বই পাবলিশ হবে তখন অ্যাপসের যিনি মালিক উনি নতুন বইগুলো এখানে সংযোজন করে দিবে। অর্থাৎ অ্যাপসটা তোমার মোবাইল ফোনে থাকলে তুমি নতুন হোক বা পুরনো হোক, পরিবর্তন হোক বা না হোক, সব কিছুই তুমি আপডেট খুঁটিনাটি জানতে পারবে। এভাবে আমি বাংলা বইটা ডাউনলোড করলাম। মনে করো ইংরেজি বইটা প্রয়োজন, এই যে পাশে ডাউনলোড লিঙ্কটা আছে এইটার উপরে চাপ দিলে তোমার বইটা ডাউনলোড হয়ে যাবে। পরবর্তীতে তোমার মোবাইল ফোন ইন্টারনেট থাকুক বা না থাকুক তুমি এখানে এসে বইগুলো দেখতে পারবে। ইংলিশের উপর চাপ দিলে ইংলিশটাও হয়ে যাবে, গণিতের উপর চাপ দিলে গণিতটা হয়ে যাবে। এভাবে সকল বই তুমি এখান থেকে ইজি প্রসেসে ডাউনলোড করে তোমার মোবাইল ফোনে রেখে দিতে পারবে। আমি অ্যাপসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে লিঙ্কে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। বছরের প্রথম দিনে সবাই সবগুলো বই যে হাতে পাচ্ছ না এটা টোটালি 100% শিওর ধরে রাখো। বই নিয়ে অনেক বিপত্তি বাঁধবে, অনেক ঝামেলা বাঁধবে, আমাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই ব্যাঘাত হবে। কিন্তু আমি যেভাবে বললাম এভাবে কাজ করো, ইনশাআল্লাহ পড়াশোনার ক্ষেত্রে কোনো ব্যাঘাত হবে না। তোমরা এখান থেকেই তোমাদের পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন নিতে পারবে, ভালো পড়াশোনা করতে পারবে। এবং যারা ওই বইয়ের অপেক্ষায় থাকবে যে বই যেদিন প্রকাশ হবে সেদিন থেকে পড়াশোনা শুরু করবো, তারা পরীক্ষাতে প্রচন্ড খারাপ রেজাল্ট করবে, অনেকটাই পিছিয়ে পড়বে। যেই পিছিয়ে থাকাটা পরবর্তীতে তুমি এই গ্যাপটা পূরণ করতে পারবে না। এই জন্য শিক্ষার্থীদেরকে বলছি জানুয়ারি 1 তারিখ থেকে বই বিতরণ হোক বা না হোক, বই দিক বা না দিক, তোমরা তোমাদের পড়াশোনাটা ঠিকই শুরু করে দিবে। এবং আমাদের কিছু বইতে চেঞ্জ আনার কথা আছে, ঠিক আছে? শেখ মুজিবুর রিলেটেড যে চ্যাপ্টারগুলো ছিল এখানে কিছু পরিবর্তন আনার কথা আছে, অর্থাৎ 2-1টা বইতে পরিবর্তন আনার কথা আছে। পরিবর্তিত বইগুলো যখনই এনসিটিভি পাবলিশ করে দিবে তখন যে অ্যাপসের কথা বললাম না যেখান থেকে বইগুলো ডাউনলোড করতে হয়, ওইখানে ওই নতুন বই পাবে। যে বইগুলো নতুন বানানো হবে নতুন বইগুলো এখানেই পাবে, তোমাদেরকে নতুন বইয়ের জন্য অন্য কোথাও যেতে হবে না। অ্যাপসের যিনি মালিক উনি পরবর্তীতে বইগুলো আপডেট করে দিবে। জানুয়ারি 1 তারিখে যখনই বইগুলো দেওয়া হবে, কি কি বই সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পাবে না সেই বইগুলো নিয়ে আমাদের আলাদা আলাদা ভিডিও আসবে। মনে করো গণিতটা পাও নাই, ওই গণিত নিয়ে আমাদের আলাদা ভিডিও আসবে, ঠিক আছে? গণিত বইতে কি কি আছে, কি বিষয়ে আলোচনা করা হয়েছে, কোন কোন চ্যাপ্টার আছে, সবগুলো নিয়ে আমরা আলাদা করে আলোচনা করব। ওই সমস্ত ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দিয়ে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।